মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দিয়ে প্রেরণ করেছিলেন। এই দুইটা জিনিস ওই অন্ধকারের উপরে প্রতিষ্ঠিত করার জন্য এই কথাটাই এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত করে বলেছেন। আল্লাহ কি বলেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, যিনি তার হাবিবকে প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হক। হুদার থেকে মুরাদ হলো বেশিরভাগ মুফাসসিরিন কেরামের মতে কোরআনে কারীম। হুদার থেকে মুরাদ ম্যাক্সিমাম মুফাসসিরিন কেরামদের মতে কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কোরআনে কারীম দিয়ে পাঠালেন ওয়া দীনিল হক, আর সত্য দিন সত্য জীবন বিধান দিয়ে আল্লাহ পাক পাঠালেন। এবং দিন হকের তর্জমা করেছেন, তাফসীর করেছেন বেশিরভাগ মুফাসসিরিন কেরামগণ। দিন হক থেকে মুরাদ হলো ইসলাম। কিন্তু এর অর্থ এই না, আমাদের দেশে একটা ভুল ধারণা আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ইসলামের প্রবর্তক, তিনি ইসলামকে প্রবর্তন করেছেন। আসলে কথাটা এরকম না। অনেক বই পুস্তকের মধ্যে ওই কথাটা লিখে, কথাটা ভুল। বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলমান যে দিন চলে আসছিল ইসলাম, সেই ইসলামের সংস্কারক ছিলেন। ইসলামকে নতুন করে সংস্করণ করেছেন, তিনি প্রবর্তক নন। দিন আল্লাহর কাছে একটাই। কয়টা? একটা। ওই দিন ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই দিন ছিল হযরত নূহ আলাইহিস সালামের, এই দিন ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, এই দিন ছিল মূসা আলাইহিস সালামের, এই দিন ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। যত আম্বিয়া কেরাম পৃথিবীতে এসেছেন জানা ও জানা, সবার নাম তো আমরা জানি না। কোরআনে মাত্র 25 জনের নাম আছে, মাত্র 25 জন। আর 2 জনের নাম আছে পরোক্ষভাবে, প্রত্যক্ষ না, মাত্র 2 জনের নাম পরোক্ষভাবে আছে, 27 জন মাত্র, এর বেশি নাই। যতগুলি হাদিস রাসূলের আছে, সমস্ত হাদিস গ্রন্থগুলি খুঁজলে দেখা যায় যে নামের সংখ্যা, নবীদের নামের সংখ্যা যত পাওয়া যায়, এর সংখ্যাটা 200-300-র বেশি না, মাত্র 200-300, এর বেশি নাম পাওয়া যায় না। আমাদের ভারত উপমহাদেশে কোন নবী এসেছিলেন কেউ জানে না। আমাদের ভারত উপমহাদেশে কোন নবীর আবির্ভাব হয়েছিল, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথাটা বলে দিয়েছেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এটা একটা মৌলিক কথা কোরআনে বলেছেন। ওয়া ইম মিন উম্মাতিন, এমন কোন জাতি নাই, এমন কোন জনগোষ্ঠী নাই, এমন কোন মানব মণ্ডলী নাই, পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে মানুষ বাস করে, ইল্লা খালা ফিহা নাযীর, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন নাযীর প্রেরণ করেছেন, ভয় প্রদর্শনকারী প্রেরণ করেছেন, মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নবীকে প্রেরণ করেছেন। কিন্তু আমাদের এই পাক ভারত উপমহাদেশে কে নাযীর এসেছিলেন এটা আমাদের কাছে এখন অস্পষ্ট, কোরআনে নাই, হাদিসে নাই। তাই আমাদের অনেকের নাম জানা নাই। সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত রসুল, সকলের দিন ছিল ইসলাম। আর এই কথাটাই বলা হয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দিনের অনেকগুলি অর্থ হয়, 8টা-10টা অর্থ হয় দিনের। তার মধ্যে প্রধান অর্থ হলো জীবন বিধান, আর একটা অর্থ হলো আনুগত্যের বিধান। দিনের অর্থ হলো প্রতিফল, দিনের অর্থ হলো হিসাব, দিনের অর্থ হলো প্রতিফল দিবস। এরকম অনেকগুলি অর্থ দিনের হয়। আল্লাহর কাছে দিন ছিল একটাই, আল্লাহর আনুগত্য করা। আর এটার ভিন্ন ভিন্ন সুরত ছিল, আর এটাকে বলা হয় শরীয়ত। হযরত মূসা আলাইহিস সালামের সময় এক ধরনের শরীয়ত ছিল, আনুগত্যের বিধানের এটা ধরনটা এক ধরনের ছিল। মূসা আলাইহিস সালামের সময় ছিল, ঈসা আলাইহিস সালামের সময় আরেক ধরনের ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় আরেক ধরন ছিল। আর এটাকে শরীয়ত বলা হয়। আর এই কথাটাই আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা।
আমি প্রত্যেকের জন্য আলাদা শরীয়ত চলার রাস্তা দিয়েছি, আর সবগুলির উদ্দেশ্য হলো আল্লাহর আনুগত্য করা, আর আল্লাহর আনুগত্যটাই হলো দিন, এটাই হলো ইসলাম। আমাদের দেশে যে বড় বড় যেগুলি ধর্মগ্রন্থ আছে, ধর্ম আছে, আমি সকল স্টাডি করেছি, কোন ধর্মের গ্রন্থে এই কথাটা নাই। যেমন মনে করেন সারা পৃথিবীতে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি খ্রিস্টানরা, সারা পৃথিবীতে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি খ্রিস্টান, তাদের ধর্ম হলো খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের যতগুলি বই পুস্তক আছে, একটার মধ্যে নাম গন্ধ পর্যন্ত নাই যে ধর্মটার নাম হলো খ্রিস্ট ধর্ম। হযরত ঈসা আলাইহিস সালামের নাম ছিল যিশু খ্রিস্ট। এই যিশু খ্রিস্টের খ্রিস্ট শব্দটাকে ব্যবহার করে তারা নিজেরা তাদের ধর্মের নাম দিয়েছে খ্রিস্টান ধর্ম। এরপরে সংখ্যার দিক থেকে দ্বিতীয় হলো বৌদ্ধরা, বুদ্ধ। এই বৌদ্ধ ধর্মের যে ধর্মগ্রন্থ দীঘানিকায়া, তার মধ্যে একটু ইশারাও পর্যন্ত নাই যে ধর্মগ্রন্থটার নাম হলো বৌদ্ধ, ধর্মটার নাম হলো বৌদ্ধ, এরকম কোনো কথা সেই ধর্মগ্রন্থ নাই। তার নাম ছিল গৌতম বুদ্ধ। এই বুদ্ধ থেকে এই শব্দটা ব্যবহার করে তাদের ধর্মের নামকরণ করেছে বুদ্ধ ধর্ম। এটা তাদের কিতাবের ধর্ম না। হিন্দু ধর্ম আমি চ্যালেঞ্জ করেছি অনেকবার, অনেক সেই তাদের যে পুরোহিত, এদের সঙ্গে আমার কথা হয়েছে, অনেকবার বহস হয়েছে। বেদ বলেন, পুরাণ বলেন, যতগুলি আছে, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা শব্দও নাই যে এই ধর্মটার নাম হলো হিন্দু ধর্ম। বরং হিন্দু ধর্ম, এই দেশটা ছিল জাজিরাতুল হিন্দ, এই দেশে যারা বসবাস করতো এদেরকে বলা হতো হিন্দু। সে চায় অন্য ধর্মের হোক, চায় মূর্তি পূজক হোক, চায় মুসলমান হোক, এরা হিন্দ। এইভাবে তাদের ধর্মের নাম দিয়েছে হিন্দু ধর্ম। কিন্তু আমাদের ধর্মটা হলো ব্যতিক্রম। তাদেরটার মতো যদি আমাদের ধর্মটা হতো, তাহলে আমাদের ধর্মের নাম হতো মুহাম্মাদি ধর্ম, তাহলে ইসলাম ধর্ম হতো না। কথা ঠিক কিনা কথা? আমি এই ব্যাখ্যায় যাচ্ছি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন দিয়ে প্রেরণ করেছে। খুদা, আমরা যত লেখাপড়া করি, এই সারা বাংলাদেশে নয়, পৃথিবীতে যতগুলি ইসলামিক ইউনিভার্সিটি আছে, আরব ইউনিভার্সিটি আছে, সৌদি আরব সহ সমস্ত ইউনিভার্সিটির মধ্যে এই মাদ্রাসা সহ যত কিছু পড়ানো হয়, যতগুলি সাবজেক্ট পড়ানো হয়, 15টা 20টা সাবজেক্ট পড়ানো হয়, এই সবগুলির উদ্দেশ্য হলো কোরআনটাকে কি করে ভালো করে বোঝা যায়, কোরআনের তত্ত্ব আর তত্ত্ব কি করে বের করা যায়, কোরআনের মাহিত্য কি করে উদ্ধার করা যায়। মূল উদ্দেশ্য হলো এই। আর হাদিসটাও হলো কোরআনের ব্যাখ্যা। এই কোরআনটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আর এই কোরআনটা শুধু আমাদের জন্য নয়। আমাকে একবার এক প্রশ্ন করেছিল এক খ্রিস্টান, যে আপনাদের কোরআনের তো প্রথম কথাটাই হুদাল লিল মুত্তাকিন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে এই কোরআন মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। তা আমরা তো মুত্তাকিন না। আমাকে প্রশ্ন করেছিল, আমরা তো মুত্তাকিন না, তাহলে এই কোরআন তো আমাদের জন্য নয়, আমাদেরকে হেদায়েত করতে পারবে না। আপনাদের কিতাবই তো বলতেছে যে এটা আমাদের জন্য নয়। কথাটা তো যথার্থই আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার মনে দিয়ে দিয়েছেন তার উত্তরটা। আমি তাকে বলেছিলাম যে আপনি যদি কোরআন পড়ে থাকেন, আমি তার কথাই বুঝলাম সে পাদ্রী হইলে কি হবে, কোরআনকে তন্ন তন্ন করে সে পড়েছে মুসলমানদের ভুল ধরার জন্য, কোরআনের ভুল ধরার জন্য সে পড়েছে। আমি তাকে বললাম, তাইলে এইটা পড়ছেন, এইটা পান নাই? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কি বলেছেন? যে আমি এই কিতাবটা অবতীর্ণ করেছি লিতুখরিজান নাস, ও আমার হাবিব, আপনি যেন বের করে নিতে পারেন সারা পৃথিবীর মানুষকে, সে যে কোনো ধর্মের হোক। মুত্তাকিন বলা হয় নাই, লিতুখরিজান নাস, সমস্ত পৃথিবীর মানুষকে যেন বের করে নিতে পারেন মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকারের পথ, অন্ধকারের মত, অন্ধকারের রাস্তা অনেক হয়, এই জন্য জুলুমাত বহু বচন ব্যবহার করা হয়েছে। আর আলোর পথ মাত্র একটাই, যাতে করে এই কোরআন দিয়ে আপনি অন্ধকারাচ্ছন্নতার থেকে আলোর পথে মানুষকে নিয়ে যেতে পারেন, সমস্ত পৃথিবীর মানুষকে। এজন্যই আল্লাহ কোরআনটাকে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রথম কোরআন পড়তে হবে, নিজে পড়তে হবে, নিজের সন্তানদেরকে কোরআন পড়ানোর ব্যবস্থা করতে হবে, তাদেরকে আলেম বানানোর চিন্তা করতে হবে। প্রথম জিনিসটাই হলো কোরআন। আমি আমার সঙ্গে কথাটা বলে থাকি
যে আমাদের দেশের একটা ধারণা হলো যে কোরআন পড়া হাদিস পড়া এটা তো খুব বেশি মেধার দরকার নাই, ডাক্তার হইলে বেশি মেধা লাগে, ইঞ্জিনিয়ার হইলে বেশি মেধা লাগে, কোরআনটা তো একটু কয়েকদিনই পরে ফেলা যায়। আসলে তারা জানে না, আমি কোনো ডাক্তারকে ছোট করার জন্য কথাটা বলছি না। ডাক্তারদের কোর্স 5 বছর MBBS কোর্স। যে ছেলেটা SSC এবং SSC দুইটাতেই A+ পাস, এরকম ছেলেরা অ্যাপ্লিকেশন করে, তারপরে ভর্তি পরীক্ষা দেয়, তারপরে ডাক্তারিতে ভর্তি হয়। ওটা ঠিক কিনা? কেউ ভর্তি হতে পারে, কেউ পারে না। তার লেখাপড়াটা কি? যারা ডাক্তার আছেন, আমি আপনাদেরকে ছোট করার জন্য বলছি না, লেখাপড়াটা হলো 5 বছর সে পড়বে, পায়ের পাতার থেকে মাথার তালু পর্যন্ত এই যে বডিটা আছে, এই বডি সম্পর্কে সে লেখাপড়া করবে। এটা হলো মৌজু, আলোচ্য বিষয়টা। যত পড়া আছে, হাড্ডিটা কোথায় গেল, রক্তটা কোথায় গেল, রোগ কিভাবে হয়, এটা ভালো কিভাবে করতে হবে, মূল লেখাপড়ার বিষয়বস্তু হলো এটা। কয় বছর? 5 বছর। যারা MBBS লেখাপড়া করছেন তারা 5 বছর পরে যখন শেষ পরীক্ষা দেন, তোর মাথাটা খারাপ হয়ে যায় যে হায় রে, এখন যদি আমার টাকা না থাকে তাহলে আমি FRCS করার জন্য লন্ডন আমেরিকা যদি যেতে না পারি, তাহলে তো আমার কাছে কোনো রুগী আসবে না। তখন সে পাগল হয়ে যায় টাকা সংগ্রহ করে FRCS করার জন্য বিদেশে যাওয়ার। যদি না পারে তাহলে দেশে FRCS করে। আমার জানা মতে সারা পৃথিবীতে লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন সহ একজন ডাক্তারেরও এখনো জন্ম হয় নাই যে নাকি সব সাবজেক্টে FRCS করেছে। সে চুলের উপর করেছে, স্কিনের উপর করেছে, হাড়ের উপর করেছে, হাড্ডির উপর করেছে, হার্টের উপর করেছে, তারপরে যৌন বিষয়ে করেছে। এই সব বিষয়ে FRCS করেছে, সব বিষয়ে সে বিশেষজ্ঞ। এরকম ডাক্তারের জন্ম আজ পর্যন্ত পৃথিবীতে একজনের হয়নি। কথা ঠিক কিনা? হয়তো 1 বিষয়ে, নাহলে 2 বিষয়ে, নাহলে সর্বোচ্চ 3 বিষয়ে, কিন্তু বিষয় তো প্রায় 14-15টা বিষয়। সব বিষয়ে FRCS করেছে, এরকম ডাক্তার আজ পর্যন্ত জন্ম নেয় নাই। তাহলে এর অর্থ কি হইল? যে মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত আজ পর্যন্ত কোনো একজন ব্যক্তি সবটা জানতে সক্ষম হয় নাই। কথা ঠিক কিনা? আর কোরআনে কারীমে এই জিনিসটা তো আছেই। একটু আগে আমার আগে যে কয়েকজন আল্লাহর ওলি আলোচনা করেছেন আধ্যাত্মিকতার উপরে, এই বডিটা তো আছেই। বডির মধ্যে কি আছে কি না আছে সব কোরআনে আছে। কিভাবে তোমার জন্ম হলো, কিভাবে মৃত্যু হলো, তুমি কি জিনিস দিয়ে সৃষ্টি হইলা, সব কিছু আছে। তারপরেও তার আভ্যন্তরীণ ইন্টারনাল তোমার ভিতরে কি আছে, যে কথাগুলো হুজুররা বললেন, এগুলিকে কি করে শুদ্ধ করা যাবে এই ব্যাপারে আলোচনা আছে। এরপরে আকাশে কি আছে, তার উপরে কি আছে, সিদরাতুল মুনতাহার উপরে কি আছে, জমিনে কি আছে, জমিনের তলদেশে কি আছে, সমুদ্রে কি আছে, সমুদ্রের তলদেশে কি আছে, পাহাড়ে কি আছে, পাহাড়ের অভ্যন্তরে কি আছে, এই অন্তরিক্ষে কি আছে, এই সবগুলির জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। যে বলেন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত জাতি বাংলাদেশ নসুন, সারা পৃথিবীর মুসলমানেরা তাদের সেই মেধাবী ছেলেদেরকে, মেধাবী মেয়েদেরকে, যারা এই খুব মেধাবী, এদেরকে যতদিন পর্যন্ত কোরআনের জন্য নির্বাচন না করবে যে আমার এই ছেলেটা খুব মেধাবী, আমি এই ছেলেটাকে কোরআন পড়ার জন্য দিব, এই মানসিকতা যতদিন পর্যন্ত মুসলমানদের না হবে ততদিন পর্যন্ত মুসলমান সেই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে না। আমাদের ধারণা হলো যে কোরআনে দিব, কোরআন পড়ার জন্য দিব, যার মেধা কম তাকে দিব, আর যার মেধা বেশি তাকে ইঞ্জিনিয়ার বানাবো, তাকে আমি ডাক্তার বানাবো। না, ইঞ্জিনিয়ার এবং ডাক্তার বানান ইসলাম নিষেধ করে না। কোরআন শিকার পরে আপনি ভাগ করে একজনকে আলেম বানান, একজনকে মুহাদ্দিস বানান, একজনকে ডাক্তার বানান, একজনকে ইঞ্জিনিয়ার বানান, কিন্তু কোরআন শিকার জন্য দিতে হবে আপনার ছেলে মেয়ের মধ্যে যেটা সবচেয়ে মেরিটোরিয়াস স্টুডেন্ট, যেটা ওটাকে কোরআনের জন্য নির্বাচন করতে হবে। যদি না করেন তাহলে সে মুসলমান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে না। কথা ঠিক কিনা? 2 নম্বর হলো ওয়াদিনিল হক, সত্য দিন ইসলাম। ইসলামটা কেন দিয়েছেন? যে আমার ধর্ম ইসলাম, এই কথাটা বলার জন্য না। এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন কারণটা কি, এই 2টা জিনিস দেওয়ার কারণটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। লিইউযহিরাহুর অর্থ হলো লিইউগলিবাহু। লিইউযহিরাহু মানে লিইউগলিবাহু,
এই ইসলামটার কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন যাতে করে সেই দিনটাকে তিনি গালেব করতে পারেন, দিনটাকে বিজয়ী করতে পারেন। আলা দ্বীনি কুল্লিহি, যত মতবাদ পৃথিবীতে আছে সমস্ত মতবাদের উপর যেন ইসলামটাকে কোরআনটাকে বিজয়ী করতে পারেন। আর এই বিজয়ীটা কোনো মুশরিক পছন্দ করে না, এই জন্য পরে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আজকে আমাদের দেশে কি ইসলাম বিজয়ী না পরাজিত? জোরে বলুন, বিজয়ী না পরাজিত? ইসলামের কানুন আমাদের দেশে চালু আছে না নাই? মনে হয় যে মনে সন্দেহ করতেছেন, বললে আবার কোনো বিপদই আসে কিনা। বিপদ কেটে গেছে, বিপদ কেটে গেছে। আমাদের এই দেশে ইসলামের বিধান আছে না নাই? এখন আল্লাহ তো বলতেছেন যে আমি তো এই বিধান, ইসলামের বিধানকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য ইসলামের বিধানকে বিজয়ী করার একটা মোক্ষম সময় এখন আসছে। উলামায়ে কেরাম যদি এখন এক প্ল্যাটফর্মে আসেন, আর যদি কোনো কারণে উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে না আসেন, তাহলে দুর্ভাগ্য হবে, আর কোনোদিন সুযোগ হয়তো নাও হতে পারে। কথা ঠিক কি না? এই জন্য উলামায়ে কেরামের নেতৃস্থানীয় যারা আছেন তারা এক হওয়ার সময় হয়েছে। উলামায়ে কেরাম এক হবে আর আপনাদেরকে ডাক দিবে। আপনারা কারা কারা ডাকে সাড়া দিতে রাজি আছেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই যে বৈষম্যহীন আন্দোলন হয়ে গেল, ঠিক না বেঠিক? এই বৈষম্যহীন আন্দোলন প্রথম কে শুরু করেছিলেন জানেন আপনারা? জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সমাজে কোনো বৈষম্য না থাকে, না সমাজে থাকবে, না বিচারে থাকবে, কোনো জায়গায় থাকবে না। একটা কথা বলে আমি শেষ করছি, বৈষম্যহীন রাসূলের যুগে ফাতেমা নামে এক মহিলা চুরির অভিযোগে অভিযুক্ত হলো। সহিহ হাদিসের মধ্যে আসছে বনি মাখজুম গোত্রের, আর আদেশ হলো তার হাত কেটে দেওয়া হোক। আর তারা সকলেই মিলে রাসূলের নাতি উসামা বিন জায়েদের কাছে গেলেন যে হুজুর, আপনি যদি একটু সুপারিশ করতেন যেন আমাদের বংশের তার হাতটা কাটা না হয়, অন্য শাস্তি দিলে আমরা রাজি আছি। হযরত উসামা যখন রাসূলের কাছে গেলেন, রাসূলের চেহারা দেখেই রাসূলের চেহারাটা রক্তিম হয়ে গেল, লাল হয়ে গেল। আর উসামা বলার আগেই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে শুরু করলেন যে না, বিচারে কোনো বৈষম্য নাই। শোনো, এই বনি মাখজুম গোত্রের ফাতেমা নয়, যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরির অভিযোগে অভিযুক্ত হয়, তাহলে ইসলামের আইন অনুযায়ী আস-সারিকাতু ওয়াস-সারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা, তার হাত কেটে দেওয়া হবে। রাসূল এই বৈষম্যহীন বিচার করেছিলেন। এরকম শত শত ঘটনা আছে। আজকে বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা ফিরে পেয়েছি, আমরা আশা করব এবার আমরা ইসলামকে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই বালিয়া মাদ্রাসা দিন দিন তার আরও সেই উচ্চ স্তরে আরোহণ করুক, এই আশা আমি ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।